খেলা চলছে এখানে, চরম উত্তেজিত, সব থেকে তো যদি অনিন্দ, আর কেউ বাকি নয়। গণেশটা যে কি বিশাল। তো এই হচ্ছে আমাদের কলকাতা জিতেছে নাইট রাইডার্স, তাই জন্য কলকাতার বিরিয়ানি আর চাপ আনা হয়েছে। তো এই আমরা এন্টার করে গেছি শিবাহোম শিবা টেম্পলে। 150 টাকা করে টিকিট নিয়েছে। বাবা, তুই তো টাকা দিয়েছিস। তা আমি তো যুক্ত বেটিং এর সাথে না, আইপিএল। এই কেউ সিরিয়াসলি নিয়ে নিও না এসব। আবার ব্যাংকে 10 টাকা নিয়ে বেটিং এর সঙ্গে যুক্ত। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পন্দন। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটা নতুন ব্লগে। আজকের ব্লগটা খুব এক্সাইটিং, খুব মজার একটা ব্লগ হতে চলেছে। মানে ভরপুর এন্টারটেনমেন্ট বলতে পারো, কারণ আজ রবিবার, আর রবিবার মানে আমরা কিছু না কিছু করেই থাকি। আর আজ দিদুনকে নিয়ে বেরোচ্ছি রবিবারে। প্রচুর ঘোরার প্ল্যান আছে, আজ বাড়িতে জমজমাট পার্টি আছে। তো সব মিলে আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তোমরা শেষ অবধি দেখতে থাকো এবং দেখো কি হয়। স্যার এখন আমি, দিদুন, অনিন্দ, আমরা তিনজন এখন বেরোচ্ছি বেসিক্যালি শিবাহোম শিবা টেম্পল বলে একটা টেম্পল আছে, ওটা দেখতে। তো দিদুনকে নিয়ে যাবো, ওটা আমার অফিসের একদম কাছে। আজকে ইচ্ছা আছে বাইরেই লাঞ্চ করবো, ধোসা ইডলি একদম হালকা, কারণ রাতে আজকে প্রচুর বড় পার্টি আছে। আচ্ছা, কেন পার্টি আছে? বিকজ অনিন্দর জন্মদিনের খাওয়ানো পেন্ডিং ছিল, তোর বন্ধুরা ধরেছে, প্লাস আইপিএল ফাইনাল। আজকে ম্যাচ ডে। ম্যাচ ডে হবে না, ম্যাচ ডে করলে হারে যেই টিমকে সাপোর্ট করি সেটাও জানি আমি। তো যদি দেখো কি কে হেরেছে তাই বুঝছো আমি সাপোর্ট করেছিলাম, কারণ লাস্টে ইন্ডিয়া ফাইনালটা ছিল, আমরা ইন্ডিয়ার জন্য ম্যাচ ডে রেখেছিলাম। ইন্ডিয়া অস্ট্রেলিয়া, অবভিয়াসলি ইন্ডিয়া হেরে গেল। আজকেও কি কে এর সাপোর্টে ম্যাচ ডে আছে, জানি কি হবে। এইটা হচ্ছে আমার আজকে আউটফিট। আমি একটা নাম লাল লেগিংস, একটা কালো কুর্তা পরেছি। তো দ্যাটস অল, সিম্পল। চলো এবার বেরোনো যাক। সো গাড়িতে উঠে গেছে, এই যে পিছনে আছে দিদুন আর এই সামনে অনিন্দ। আর এখন আমরা যাচ্ছি প্রথমে শিবা টেম্পলে, তারপর দেখা যাক কোথায় যাওয়া যায় না যাওয়া যায় আর কি। বাট চলো আগে গিয়ে শিব দর্শন করে আসি। সো আমরা বেরিয়ে বাড়ির কাছে একটা হল্ট নেবো। এখানে একটা আছে মুস্কান বুটিক বলে, যেখান থেকে প্রচুর শাড়ি ব্লাউজ বানাই, মানে ব্লাউজ বানাই, শাড়ি যে ফলস পিকও বানাই, বসাই। তো ওখানে একটা শাড়ি আমার দেওয়ার আছে আজকে, যেটা এখন দিতে যাচ্ছি। এইখানেই আছে মুস্কান বুটিকটা। কোথায় গেল? ওই যে এন্ড দেখা যাচ্ছে মুস্কান বুটিক। এই যে দারুণ বানায় এরা, এই যে মুস্কান। হয়ে গেছে দেওয়া শাড়ি ফলস পিকও করতে। এবার আবার গাড়িতে উঠে যাওয়া যাক গন্তব্যের দিকে। আমি ফোনটা নিয়ে ব্লগ করতে করতে গাড়িটার দরজাটা খুললাম, ফোনটা ধ্যাক করে পড়ে গেল। পরে স্ক্রিন গার্ডটা আমার ভাঙাই ছিল, আর একটু ভেঙে গেল। তো আজকে স্ক্রিন গার্ডটা চেঞ্জ করতেই হবে, এটা একটা টাস্ক আর কি। কলকাতা যাওয়ার আগে স্ক্রিন গার্ডটা পাল্টাতে হবে ফোনের। সামনে রাস্তা খালি, এটা আমার ডেইলি অফিস যাওয়ার রাস্তা। মানে এইখানটা কিছু না হলে আমি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকি। আজকে পুরো ফাঁকা, এগুলো পুরো ফাঁকা, মানে দেখাই যায় না এরকম। আমার অফিস যাওয়ার রাস্তায় এই জায়গাটা আমার সব থেকে পছন্দের। দেখো কত গাছ চারিদিকে, আর কি নিস্তব্ধ। এই ব্যাপারটা খুব ভাল লাগে যেতে যেতে। বেশ পুরোটা পুরো গাছের সারি দিয়ে একদম যাবে আর কি। আমরা পৌঁছে গেছি শিবাহোম শিবা টেম্পলে। এন্ট্রি করবো এবার এদিক থেকে, তার আগে গাড়ি পার্কিং করার পালা। এখানে 3টে এন্ট্রি আছে, জেনারেল এন্ট্রি, ভিআইপি অ্যান্ড স্পেশাল। তো আমরা জেনারেলি টিকিট কাটছি। আর এখানে দেখো প্রচুর শিবের বিভিন্ন লিঙ্গ আছে আর কি মন্দিরের ভেতরে। সো এই আমরা এন্টার করে গেছি শিবাহোম শিবা টেম্পলে। 150 টাকা করে টিকিট নিয়েছে। বাবা, দেখা যাক কি হয়। এখানে সব দেখতে পাচ্ছি পুজো দিচ্ছে। এখানে 108টা রুদ্রাক্ষ নিয়েছে, এক একটাতে পুরো ঢেলে ঢেলে এবার যেতে হবে। এখানে রুদ্রাক্ষ নিয়ে পুরো 108 বার আমরা ওম নমঃ শিবায় জপ করে এখানে রুদ্রাক্ষ দিলাম। আর এখন এই যে অনিন্দ আছে শিবের মাথায় জল ঢালতে। এবারে আমরা যাচ্ছি গণেশ টেম্পলের দিকে। গণেশটা যে কি বিশাল, বিশাল বড় গণেশ। পাটা দেখো না ঠাকুরের। এবার আমরা
আমরা শুরু করছি পঞ্চধাম যাত্রা। চলো, হরিদ্বার 10 স্টেপস হবে। বাবা দেখে সাবধানে। হেভি তো জায়গাটা। এই যে হরিদ্বারে আমরা এবার এন্ট্রি করছি। চলো, এটাই না হয়ে গেল। ওইটা হরিদ্বার, হ্যাঁ ওইটা ঋষিকেশ, ওই দোকানের মধ্যে। এটা ঋষিকেশ, যে গঙ্গার ঘাট। বলবি না স্টলের মধ্যে? হ্যাঁ, স্টলের মতো। ও যে ঋষিকেশের ব্রিজ, সেই যে। আচ্ছা, বাহ। শিবের মূর্তিটা কি বিশাল আর বেশ সুন্দর ডেকোরেট করেছে মন্দিরটা। এখন আমরা ধূপ নিয়ে নিচ্ছি এবং ধূপ জ্বালাতে যাচ্ছি। এই যেখানে ধূপ জ্বালানোর জায়গা, ওখানে হচ্ছে যজ্ঞর জন্য, যদি করতে যাও সেই যজ্ঞর জন্য ওখানে। আর এটা হচ্ছে নর্মাল ধূপ জ্বালানোর জায়গা। বেশ বড় আছে ঠাকুরটা, ভিতরে অনেক কিছুই করেছে, ছোটর মধ্যে মানে কিছু 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 অনেক কিছু করেছে। কনজেস্টেড খুব জায়গাটা। Shivoham, 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 Shivoham. We must constantly be in that awareness that we are nothing but God. We are not what we think we are, but we are that. Tattvam Asi. Neti, Neti. Not this, not this. Thou art that. Shivoham, Shivoham. Aham Brahmasmi. You are. এখানে নবগ্রহ আছে, যে রাহু মঙ্গল সব নবগ্রহের পুজো হচ্ছে এখানে। এখানে আবার মন্দিরের পাশে পুরো মার্কেটও করেছে কেনাকাটা করার জন্য। হ্যাঁ, একটু ব্যবসা ব্যবসা ব্যাপারটা রয়েছে। তো আমরা এসে গেছি পার্কিং এ, এবার গাড়িতে উঠবো। ভালোই লাগলো, বাট ভীষণ ব্যবসা ব্যবসা ব্যাপারটা, মানে ঢুকতে 150 টাকা করে এন্ট্রি ফি মন্দিরে প্রথম দেখলাম। বাট ঠিক আছে, অন্য জায়গায় পুজো দেওয়ার টাকা লাগে, এখানে ঢোকারও টাকা লেগেছে। বাট ঠিক আছে, যা আছে ভালো লাগলো ওভারঅল। সো আমরা গাড়িতে উঠে গেছি, এবার বাড়ি ফেরার পালা। বাট তার আগে যাবো একটু উডুপিতে খেতে আমাদের লাঞ্চ। যেহেতু দিদুনের এটাই লাস্ট সপ্তাহ, দিদুন উডুপির দোসা খেতে খুব ভালোবাসে, তাই আজকে আমরা ঠিক করেছি আজকে আমরা দুপুরের লাঞ্চটা বাইরেই করবো। সব তো ভালো, কিন্তু 3:30 বাজে, আমার চিন্তা উডুপি বন্ধ না। না না, বন্ধ হবে না, বন্ধ হলে অনেক অপশন আছে। ধোসার জন্য ব্যাঙ্গালোর অ্যাটলিস্ট কোনো অপশনের অভাব নেই, তো কোথাও না কোথাওটা ঠিকই খাওয়া হয়ে যাবে। তো এটাই আছে আপাতত প্ল্যান। আর রাতে তো প্রচুর বিরিয়ানি মিরিয়ানি খাওয়া হবে, তো ধোসাটাই বেস্ট অপশন। এসে গেছি দিদুনের প্রিয় জায়গায় উডুপিতে, আর এই যে দিদুন এখন বলছে ধোসা খাবে, চলো। সো এই এসে গেছে দোসা। আমি পেপার দোসা বলেছিলাম, বাট এটা কি এসছে, এ তো আমার মানে জানি না কতদিন লাগবে খেতে। সো গাইজ, আমরা বাড়ি এসে গেছিলাম এবং গিয়ে তারপর ভালো করে চান টান করে নিয়েছে। এখন বাজে অলমোস্ট 7:10। এরপরে লোকজন আসবে, IPL এর ফাইনাল ম্যাচ শুরু হবে। যদিও আমি ক্রিকেট নিয়ে খুব একটা ইন্টারেস্টেড নই, আমার ভালোই লাগে না সত্যি কথা বলতে। বাট ফুটবলটা মোর ইন্টারেস্টিং আমার কাছে ক্রিকেটের থেকে। বাট এনিওয়েজ, সেটা পরের ব্যাপার। এখন জাস্ট লোকজন আসবে, রাতে বিরিয়ানি অর্ডার করাবে, অনেক কিছু প্ল্যান আছে, বাট দেখা যাক কতদূর কি হয়। এখন আমি বই পড়বো, বিকজ আমি IPL একটু এনজয় করি না, তো ওরা দেখুক আর আমি বই পড়ি। আমি একটু ওখানে বই পড়ছিলাম, ঠিক আছে, বাট এই ঘরে ইনি তো চিৎকার করে ফাটিয়ে দিচ্ছে। 7 উইকেট পড়ে গেছে, কোনো কথা হবে না, ঠিক আছে তো? তাতেও কে কে আর হারবে। সে ঠিক আছে, তুই চুপ কর, প্লিজ মুখ খুলিস না আজকের দিনের জন্য, মাথা মাথা গরম হয়ে যাবে আমার। বাট আমি জানি যে কে কে আর হারবে এনিওয়েজ, কারণ এটাই বেটিং এর খেলা পুরোটাই।
তুই তো টাকা দিয়েছিস। তা আমি তো যুক্ত বেটিং এর সাথে না আইপিএল। এই কেউ সিরিয়াসলি নিয়ে নিও না এসব আবার। ব্যাংকে 10 টাকা নেই, এদিকে বেটিং এর সঙ্গে যুক্ত। আমার ব্যাংকে 10 টাকা নেই, 11 টাকাও নেই। তাহলে ভাবো কিরকম স্বামী যে স্ত্রীর ব্যাংকে 11 টাকা নেই, যেটা জেনে বুঝেও টাকা বাড়ায় না। বাইরে আমার ব্যাংকে 11 যথেষ্ট বেশি টাকা আছে। 11 টাকা না 12 টাকা আছে। তুমি বাজে কথা বলবে না, ঠিক আছে তো? যাই হোক, হ্যাঁ যাই হোক, আমি মজাই করছি, কি আবার সিরিয়াসলি ভেবে নিও না যে তোকে দেখে মনে তুই বেটিং করতে পারবি। যে বলা যায় না, কেউ তো ক্লিপটা নিয়ে বলে এই মেয়েটা আইপিএল এ বেটিং এর সাথে যুক্ত। তখন হ্যাঁ তো ভালো তো, ভালো। হ্যাঁ এটলিস্ট আমার কাছে কিছু টাকা পয়সা আসছে তার লাভ। কি অবস্থা, যারা শাহরুখ খান ওকে টাকা দেবে অনিন্দকে। তাতেও হারবে। চুপ করতে। এখানে এখন আইপিএল এর সাথে সাথে চিনির খেলাও চলছে। এদিকে অনিন্দ, এদিকে কৃষ্ণ। ও আচ্ছা, তা হারতেও পারে। ভালোভাবে হারতে পারে, কে কে উপরে ভরসা আছে আমার। চলো ছেড়ে দাও। চিনি আমি এরকম করে এগিয়ে যাবে, এরকম করে পিছিয়ে যাচ্ছি। খেলা চলছে এখানে, চরম উত্তেজিত, সব থেকে উত্তেজিত অনিন্দ, আর কেউ বাকি নয়। চারিদিকে এখন আইসক্রিম অর্ডার করা হচ্ছে সেলিব্রেশনের জন্য। হ্যাঁ, কোনো মানে হয়? চিনি চিনি কেকেআর জেতার আর মাত্র 2 রান বাকি। আমি এই জন্য হারবো বলছিলাম, কারণ আমি জানি আমি বললেই জিতবে। আইসক্রিম অর্ডার হয়ে গেছে, পারি আউট হতে পারে। সো এই হচ্ছে আমাদের কলকাতা জিতেছে নাইট রাইডার্স, তাই জন্য কলকাতার বিরিয়ানি আর চাপ আনা হয়েছে। সেই যে চিকেন চাপ আর এই হচ্ছে বিরিয়ানি। তনয়াদি বলেছে একা 3 প্লেট খাবে, তাই আরো 2 প্লেট আনা হয়েছে। আর কৃষ্ণদা বলেছে আনলিমিটেড। তো এখান থেকে খেয়ে আমাদের সামনে এখানে কাপিল বিরিয়ানি খুলেছে, ওখান থেকে আবার বিরিয়ানি এনে দেওয়া হবে। হ্যাঁ, কাউয়া বিরিয়ানি, আনলিমিটেড বিরিয়ানি। ইয়েস, এটা আমার। আচ্ছা কেউ নজর দিও না। আচ্ছা ব্লগটা যখন ছাড়াবে তখন অলরেডি হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে, চলো শুরু করা যাক। গাইস আজ এই সন্ধ্যেটা দারুণ কাটলো, সবাই মিলে আমরা এত মজা করেছি, প্লাস কেকেআর এর সেলিব্রেশন করেছি জেতার। তো ওভারঅল আজকে দিনটাই আমার খুব ভালো লেগেছে আর কি, খুব ভালো কেটেছে। চিনিও প্রচন্ড মজা করেছে। এখন বাজে রাত্রির 1:45। সো আর কিছু কাজ নিয়ে এবার শুয়ে পড়বো, কালকে আবার অফিস আছে। সো আশা করবো তোমাদের এই ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও, লাইক করো। আর যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করে দিও, কারণ প্রচুর নতুন নতুন কন্টেন্ট আসতে চলেছে আমার ইউটিউব চ্যানেলে। আর তোমরা তো সবাই জানো সোমবার শুক্র ঠিক সকাল 10:30টায় স্পন্দনের ব্লগ হাজির হয়ে যায় ইউটিউবে। সো স্টে টিউন ফর দ্য নিউ ব্লগ। আজকের মতো ব্লগ থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে জানাই শুভরাত্রি। বাই।